হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যে জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি দুর্দান্ত একটি জিনিস, এক্সেলের পিভট টেবিল। তো আমরা আজকে ২ টা পিভট টেবিল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটি একটি পিভট টেবিলের ড্যাশবোর্ড, এটি একটি পিভট টেবিলের ড্যাশবোর্ড। আসলে আমি এখানে কি করতে চেয়েছি? আসলে ড্যাশবোর্ড আসলে জিনিসটা কি? ড্যাশবোর্ড হচ্ছে আপনার আ অনেকগুলো ডাটার কম্বিনেশন, যেটাকে আপনি কয়েকটা চার্টের মাধ্যমে আপনি পুরো ডাটার হিস্ট্রিটাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তো সেটার জন্যই আজকে আমরা যে জিনিসটা তৈরি করেছি, এটা হচ্ছে আমি একটা কোম্পানির কিছু প্রোডাক্টের হিস্ট্রি নিয়েছি। অর্থাৎ যদি এখানে বলি যারা আমরা ফার্মাসিউটিক্যালে জব করি, তো আমাদের পুরো প্রোডাক্টটাকে আমরা ২-৩ ভাগে ভাগ করে নিই আরকি। যেগুলোতে আমাদের প্রফিট মার্জিন ভালো, ওইটাকে আমরা বলতেছি এখানে ক্রাউন। যেটা প্রফিট মার্জিন তার থেকে একটু কম, সেটাকে বলতেছি আমরা লাভলি। এবং বাকি যে প্রোডাক্টগুলো থাকে সেটাকে আমরা আদার্স বলতেছি। এখন এটা আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে। ঠিক আছে? যেমন কিছু কোম্পানিতে এক জায়গায় এক বলা হয় আরকি, একেকটা বলা হয় আরকি। তো এইখানে আমরা শুরুতে যে জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে এখানে জানুয়ারি থেকে হচ্ছে আপনার আগস্ট পর্যন্ত ডেটা আছে আরকি একটা কোম্পানির। তো এখানে আমরা দেখাইছি যে আসলে ক্রাউন প্রোডাক্ট কত টাকা সেল হইছে, লাভলি কত টাকা সেল হইছে, আদার্স কতটুকু সেল হইছে। এটা কিন্তু ৮ মাসের এভারেজ মানে টোটালটা আরকি। আমরা যদি মান্থলি যাই সেখান থেকে আমরা এই যে স্লাইসার আছে আমাদের এখানে, স্লাইসার দিয়ে আমি মান্থ টু মান্থ আমি দেখতে পারবো আরকি। এরপরে যে জিনিসটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে পার্সেন্টেজে কতটুকু। অর্থাৎ আপনার টোটাল সেলসের ক্রাউন প্রোডাক্টে কতটুকু সেল হইছে, লাভলি প্রোডাক্টে কতটুকু সেল হইছে, আদার্স প্রোডাক্টে সেল হইছে। এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই অ্যাজ ইউজুয়াল সেম। অর্থাৎ থেরাপিউটিক ক্লাস অনুযায়ী আপনি দেখতে যাচ্ছেন আপনার কোম্পানির অ্যান্টিবায়োটিক কতটুকু সেল হইছে, টপিক্যাল প্রিপারেশন কতটুকু সেল হইছে, অ্যান্টি আলসারেন্ট কতটুকু সেল হইছে, ভিটামিন অ্যান্ড মিনারেল সেল হইছে কতটুকু, অ্যান্টিহিস্টামিন কতটুকু সেল হইছে, এইটা। এখন এটা ডেটাটা আমি ফার্মাসিউটিক্যাল হিসেবে দেখাইছি। এটা আপনার অন্য কোম্পানিতে আপনি ধরেন একটা এফএমজি একটা কোম্পানিতে চাকরি করেন। ধরেন আপনি বিস্কিটের এক ধরনের হিসাব দেখাচ্ছেন, চানাচুরের এক ধরনের হিসাব। তাহলে এগুলো প্রত্যেকটা একটা থেরাপিউটিক ক্লাস। সেই হিসেবে আপনি চাচ্ছেন যে আপনার কন্টিনিউ মানে এখানে মানে রেভিনিউ বা হচ্ছে সেলসের দিক দিয়ে কে বেশি কন্ট্রিবিউট করছে, সেই জিনিসটা যদি দেখতেছি তাহলে এই কোম্পানিতে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যান্টিবায়োটিক থেকে সেল বেশি হচ্ছে। তারপর যদি বলি টপিক্যাল প্রিপারেশন ৩ নম্বরে অ্যান্টি আলসারেন্ট, এটা আমি টপ 5 দেখিয়েছি আরকি। এরপরে এটা যে এটার মতোই আরকি আমি রেশিওটা দেখিয়েছি যে কোন প্রোডাক্টের রেশিও কত। টপিক্যালের হচ্ছে যেমন এখানে বলা হয়েছে যে দেখানো আছে যে 32% হচ্ছে গিয়ে কি অ্যান্টিবায়োটিকের। এরপরে আমি দেখিয়েছি যে ওই কোম্পানিটা প্রতি মাসে সেল কত টাকা ছিল। আচ্ছা, জানুয়ারি থেকে হচ্ছে কি আপনার আগস্ট পর্যন্ত কোন মাসে কত টাকা সেল ছিল সেই জিনিসটা দেখিয়েছি। এখানে আমি ব্র্যান্ড ওয়াইজ হচ্ছে কি পারফরম্যান্সটা দেখাইছি। ব্র্যান্ড যদি আমি বলি ফার্মাসিউটিক্যালের আমাদের তো এসকিউ থাকে বা স্ট্রেন্থ থাকে। ধরেন একটা ট্রিক জিম, এই কোম্পানিটা সিফিক জিমের নাম হচ্ছে ট্রিক জিম। ট্রিক জিম হচ্ছে ৩ টা স্ট্রেন্থ আছে এদের। ২০০, ৪০০ এবং হচ্ছে 50 ml সাসপেনশন। ৩ টা মিলায়ে কত টাকা সেল হইছে? এটা একটা ব্র্যান্ড ট্রিক জিম। আবার যদি ধরেন ওডিসি, ওডিসি তাদের একটা শ্যাম্পু কিরোগেনাজল 2% শ্যাম্পু। এটা ওডিসিটা ২ টা স্ট্রেন্থে তাদের পাওয়া যায়। একটা 60 ml পেট বোতলে আরেকটা হচ্ছে আপনার 5 ml স্যাচেটে। তো এই ২ টা মিলায়ে কতটুকু সেল হইছে? তো এই হিসাব যদি আমরা দেখি, তা আপনি আপনার কোম্পানির ক্ষেত্রে সেই জিনিসটা মিলিয়ে নিবেন। তো এখানে আমরা দেখতেছি যে হচ্ছে ওডিসি অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে ১ নাম্বার কন্ট্রিবিউটর। সেখানে আমরা পার্সেন্টেজটা দেখিয়েছি কিভাবে হচ্ছে পার্সেন্টেজ হিসেবে আসছে। এরপরে যে নিচে আমরা একটা জিনিস দেখাইছি চার্ট। এটাতে আসলে গেল হচ্ছে আপনার ব্র্যান্ড ওয়াইজ। এখন যদি আপনি দেখতে চান যে আপনার কোন স্ট্রেন্থটা টপ 10 এর মধ্যে, আমি এখানে টপ 10 প্রোডাক্ট রাখছি আরকি। যে টপ 10 কোন স্ট্রেন্থটা সবচেয়ে বেশি সেল হয়েছে, কোন ১০ টা স্ট্রেন্থ। তো এখানে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম আসছে। যেমন ওডিসি শ্যাম্পু স্যাচেটটা আসছে, গ্যাস্ট্রিল 20 মিলিগ্রাম আসছে, ওডিসি 60 ml আসছে, ঠিক আছে? এরকম করে হচ্ছে এই জিনিসটা আসছে। তো এই জিনিসটা থেকে যদি আপনি এজ এ এখানে আপনার রিজিয়ন সেট করা আছে। আপনি যদি রিজিয়নেতে বরিশাল একটা দেখতে চান, আপনি দেখতে পারবেন। সাথে, সাথে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে চিটাগাংটা দেখতে চান, চেঞ্জ হয়ে যাবে। আপনি দিনাজপুরটা দেখতে চান, চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি যশোরেরটা দেখতে চান, চেঞ্জ হয়ে যাবে। যেভাবে আপনি চাচ্ছেন আপনি পুরো জিনিসটাই আপনি এখানে আপনার যতগুলো রিজিয়ন আছে এখানে সেটআপ করা। রিজিয়ন এবং তাদের আপনি ৮ মাসের পারফরম্যান্সটা দেখতে পাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে না আপনি আলাদাভাবে ২ টা মাস একসাথে দেখবেন বা ১ টা মাস দেখবেন, সিঙ্গেল মান্থ দেখবেন। তো সিঙ্গেল মান্থ যদি দেখতে চান তো এই যে জানুয়ারি আমি সিলেক্ট করব। ওইখান থেকে আমরা যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে একটা পার্ট গেল। এখন আমরা যে জিনিসটা দেখব, তাহলে এখানে আমরা দেখলাম যে আপনার
প্রোডাক্টের সেগমেন্টেশন অনুযায়ী কোন প্রোডাক্টে কত টাকা সেল হয়েছে সেটা আমরা দেখতে পারলাম। তারপর তার হচ্ছে পার্সেন্টেজটা আমরা দেখতে পারলাম। আমরা এখান থেকে হচ্ছে তারপর দেখলাম থেরাপিউটিক ক্লাস অনুযায়ী কোন প্রোডাক্ট কোন থেরাপিউটিক ক্লাসের কতটুকু কন্ট্রিবিউশন তার পার্সেন্টেজ দেখলাম আমরা। আমরা অ্যাজ এ ব্র্যান্ড ওয়াইজ দেখলাম কন্ট্রিবিউশন, কোন ব্র্যান্ডের হচ্ছে সে বেশি কন্ট্রিবিউট করতেছে ওই কোম্পানিটাকে, এবং তাদের পার্সেন্টেজটা আমরা দেখলাম। এরপর যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে এখানে যে টপ 10 স্ট্রেন্থ, কোন স্ট্রেন্থগুলো বেশি সেল হচ্ছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারলাম। আমরা রিজন টু রিজন পারফরমেন্সটা দেখতে পারবো এখান থেকে। আমরা যদি কুষ্টিয়ারটা দেখতে চাই দেখতে পারবো এখান থেকে। আমরা জুলাইয়েরটা যদি দেখতে চাই কুষ্টিয়ারটা সেটা দেখতে পারবো, জুনেরটা দেখতে পারবো, আগস্টেরটা দেখতে পারবো। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি চলে আসবে। আপনি যে অ্যাট এ গ্লান্সে দেখতে চান যে আপনার 8 মাসের পুরো পারফরমেন্স, তাহলে আপনি জাস্ট এই মানটাকে ডিসিলেক্ট করে দিবেন, তাহলে আপনার 8 মাসের পারফরমেন্স আমরা একবারে আসবে। এটা আমাদের একটা পার্ট গেল, যে জিনিসটা আমরা দেখাতে চাচ্ছিলাম। আরেকটা পার্ট, আপনি এই পাশে আসেন। দেখেন এখানে আমরা জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আপনি এখন ওভারঅল আপনি রিজনগুলো একটা পারফরমেন্স দেখতে চাচ্ছেন সবগুলোর মধ্য থেকে। সেটা আপনি কিভাবে দেখবেন? রিজন ওয়াইজ যদি দেখতে চান যে কোন মাসে আপনার কোথায় কতজন এমআই ছিল সেই জিনিসটা আপনি দেখতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার কি আছে, এসকে অনুযায়ী আছে একটা স্লাইসার, একটা মান্থ ওয়াইজ আছে, আর একটা হচ্ছে কি হিসেবে আছে আপনার ব্র্যান্ড নেম হিসেবে আছে। ধরেন আমরা জানুয়ারি মাসে দেখব, তাহলে জানুয়ারি মাসে এখানে কোন রিজনে আমার কতজন এমআই ছিল সেই জিনিসটা চলে আসতেছে। এমআই সেল ওপেন করছিল সেই জিনিসটা কোন রিজনে কতজন এমআই, এই জিনিসটা আমরা এখানে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি। এইখান থেকে আমরা দেখতে পাচ্তেছি যে জানুয়ারি মাসে কে কোন রিজনের সেল কত টাকা ছিল এবং হাইয়েস্ট সেল কারা ছিল সেটাও আমরা দেখতে পাচ্তেছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি ওই রিজনটার হচ্ছে আমার জানুয়ারি মাসে কোন প্রোডাক্টের সেল বেশি ছিল এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে যে যেমন হচ্ছে আমার ম্যাগালকন প্লাসের সবচেয়ে সেল ছিল বেশি 27,360,000, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি। আচ্ছা, এটা তো গেল একটা ব্যাপার। তা আমরা যদি এখান থেকে কোনো একটা এসকিউ নিয়ে কথা বলি বা কোনো একটা ব্র্যান্ড নিয়ে যদি কথা বলি, ধরেন আমরা ট্রিক জিম নিয়ে একটু কথা বলবো, সিপিক জিম। ধরেন ট্রিক জিম নিয়ে আমরা একটু কথা বলবো। এই ট্রিক জিম ব্র্যান্ডটা নিয়ে যদি কথা বলি, দেখেন এখানে ট্রিক জিমে কি বলছিলাম, 3টা স্ট্রেন্থ আছে। এই যে নিচে যে জিনিসটা আমরা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে কি ট্রিক জিম 200 মিলিগ্রাম সাসপেনশন, সরি 200 মিলিগ্রাম ক্যাপসুল, সেটা কত টাকা কত বক্স ছিল, আপনার হচ্ছে 400 মিলিগ্রাম কত ছিল, তারপর হচ্ছে গিয়ে কি 50 ml সাসপেনশন কতটুকু ছিল। এটা আমরা কোন মাসেটা দেখতেছি? জানুয়ারি মাসেটা দেখতেছি। আমরা ফেব্রুয়ারি মাসেটা দেখতে পারি এভাবে। আপনি এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে হয় যে 200 মিলিগ্রামটা কত ছিল, আপনার হচ্ছে 3080 বক্স, তারপর হচ্ছে 400 মিলিগ্রামটা ছিল 711 বক্স, টিকজিম 50 ml সাসপেনশন কত ছিল 7350 ফাইল, ঠিক আছে? এখন যদি আপনি দেখতে চান যে কোন রিজনে আপনার বেশি সেল ছিল ফেব্রুয়ারি মাসে, আপনি এটাও দেখতে পারবেন। এই যে এখান থেকে এমকে যে মানিকগঞ্জে ছিল সবচেয়ে বেশি, ঠিক আছে? এখান থেকে আপনি যদি ভ্যালুতে দেখতে চান তাহলে কে দেখবেন? অবশ্যই যেহেতু মানিকগঞ্জ বেশি সেল করছে, মানিকগঞ্জ 1 নম্বরে আসবে। এই যে মানিকগঞ্জ, এখান থেকে ভ্যালুতে আমার বেশি 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে? আপনি চাইলে এখন যদি আপনি ব্র্যান্ড ওয়াইজ না দেখে আপনি যদি স্ট্রেংথ ওয়াইজ দেখতে চান, যে আপনি একটু দেখতে চান যে গ্যাসপ্রো বা ইসোমিপ্রাজল 20 মিলিগ্রামটা কিরকম সেল হচ্ছে আপনার, আপনি সেই জিনিসটাও এখানে দেখতে পারবেন। তখন আবার হচ্ছে গিয়ে কি আপনার 8 মাসেরটা এখানে একবারে চলে আসবে নিচে। এই যে এখানে যেটা আসছে সেটা হচ্ছে 8 মাসেরটা একবারে চলে আসছে। যে 8 মাসেরটা কোন মাসে আপনার সবচেয়ে বেশি সেল হয়েছে সেই জিনিসটাও এখানে আসতেছে। এই যে এখানে আপনার দেখাচ্ছে মে মাসে সবচেয়ে বেশি সেল হয়েছিল কত, 20 মিলিগ্রামটা আপনার 7,348 বক্স, এবং সেই ক্ষেত্রে আবার দেখেন 7,348 বক্সের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল ঠাকুরগাঁতে। সেই জিনিসটা আমরা এখানে দেখতেছি যে ঠাকুরগাঁও সেলস কন্ট্রিবিউশনে সবচেয়ে বেশি। তাহলে এইখান থেকে আপনি ইনস অ্যান্ড আউট জিনিসটা আপনি এখান থেকে বের করে ফেলতে পারতেছেন। আপনি অ্যাজ এ যদি কোনো কোম্পানিতে, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ব্র্যান্ড এক্সিকিউটিভ বা প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনি যদি কোনো কাজ করেন এবং সেই আপনার ব্র্যান্ডের যদি খোঁজ খবর রাখতে চান, আমার মনে হয় এরকম একটা ড্যাশবোর্ড আপনার অনেক বেশি কাজে লাগবে। তো আমরা স্কিল 360 কাজ করছি এসব যুগোপযোগী চিন্তাভাবনা থেকে, যাতে করে আমরা আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারি এবং আমরা নিজেরাও শিখছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। ইভেন যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অনেক ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলে আসবে
এবং আমরা চেষ্টা করতেছি খুবই আপডেট কন্টেন্ট নিয়ে আসার জন্য আরকি। যাতে করে আপনাদের অনেক বেশি কাজে লাগে কর্মজীবনে। আমরা চাই আপনার কর্মজীবন হচ্ছে অনেক বেশি ইজি হয়ে যাক। আমাদের এই ছোটখাটো ট্রিক্স ব্যবহার করে যদি আপনি আপনার কর্মজীবনে একটু হলেও যদি হেল্প হয় সেটাই আমাদের কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, অবশ্যই সেলস থ্রিসিক্সটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।